তন্ত্রমন্ত্র চন্দ্র। আপনারা সবাই দেখতেই পাচ্ছেন চন্দ্রযান-3 আর কিছুক্ষণের মধ্যেই চাঁদের মাটি ছুঁয়ে যাবে। এই তো আর কিছুক্ষণ মাত্র। চলুন আমরা সবাই মিলে কাউন্ট করি। আপনারাও, হ্যাঁ হ্যাঁ আপনারাও। 9 8 7 6 5 4 3 2 1 0 ইয়ে! वतन वतन मेरे आबाद रहे तू, मैं जहाँ रहूँ जहाँ में याद रहे तू। ए वतन 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 मेरे आबाद रहे तू, मैं जहाँ रहूँ जहाँ में याद रहे तू। ए वतन मेरे वतन मेरे वतन। जय हिंद जय हिंद जय हिंद। 23 আগস্ট সন্ধ্যা 6টা 3 মিনিট। দেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে চন্দ্রযান-3 সফলতাভাবে চাঁদের দক্ষিণ পৃষ্ঠে ল্যান্ড করার সঙ্গে সঙ্গেই দেশ জুড়ে উৎসবের আবহাওয়া তৈরি হয়েছে। এই সাফল্যের খুশি দেশের প্রায় 140 কোটি নাগরিক। দেখতেই পাচ্ছি সবাই খুব খুশি। হ্যালো অঙ্কিতা, তুমি কি শুনতে পাচ্ছ? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো দেবশ্রীতা। তাদের প্রতিক্রিয়া কি যদি সম্ভব আমাদের একটু শোনাও। ঠিক আছে, কি বলবেন আজকের এই মুহূর্তে? কিভাবে ধন্যবাদ জানাবো ঈশ্বর বিজ্ঞানীদের মানে ভাষাই খুঁজে পাচ্ছি না। আমি তো অপেক্ষা করে আছি কখন যে চাঁদের করে ছবি তুলবে চন্দ্রযান দেখার জন্য। সবই ঈশ্বরের কৃপা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এখন থেকে ইচ্ছে করলে আমরা সবাই মিলে গিয়ে চাঁদে থাকতে হবে। এমনিতে যা গাড়ি ঘোড়া বেড়েছে আর শ্বাস করার মতো জোর। আমি আর কি বলবো, সবাই খুশি মানে তাদের খুশি, ঠিক না? আমরা খুশি। হ্যালো, দেখতেই পাচ্ছি একদিকে বিজ্ঞানের জয়জয়কার, অন্যদিকে চাঁদে মিলে কল্পনায় ভিড়। সব মিলিয়ে আনন্দের কিন্তু কোনো বাধা নেই। এখনকার মতো তোমাকে ধন্যবাদ। পরে আরো বিস্তারিত জানতে অবশ্যই যোগাযোগ করো। তোমাকেও ধন্যবাদ দেবশ্রীতা। আজকে যেমন তুমি তখন কি হলো বন্ধু? একটা টেনশনে ছিলাম, তাই মোবাইলে লাইভ স্ট্রিমিং দেখছিলাম চন্দ্রযান-3। হ্যাঁ তা ঠিক, চন্দ্রযান-2 ঘটনার পর তা নিয়ে সবার একটা চিন্তা ছিল না তো ছিল। সারা একটা কারণে ভয় ছিল আমার। কি সেটা? সেটা কি? মানে চন্দ্রযান-3 সকল আপত্তি হওয়ার সাথে তোর আবার কি কারণ বল? কাজে দেখেছিলেন বন্ধু, খাওয়া দাওয়া কিন্তু আমাদের। এ বন্ধু চল। ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে। কত বছর আগেরই লেখা একটু একটু করে পূরণ হতে যাচ্ছে। কিন্তু এদিকে সুযোগটার বন্ধুর কাছে কি গোপন করছে যেন? তা কি কোনো কিছু প্রাপ্তির আনন্দ, নাকি সত্যি রয়েছে এর পেছনে কোনো অন্য রহস্য? শোন তাহলে, মাত্র কয়েকদিন আগের কথা, 14 জুলাই 2023, বেলা 2:30টা। আমরা সবাই টিভির দিকে তাকিয়ে আছি কখন সফলভাবে উৎক্ষেপণ হবে চন্দ্রযান-3 তা দেখার জন্য। তোমরা বসে আছো কেন? কাউন্টডাউন। বিজ্ঞানীরা তাদের মেধা ও নিষ্ঠার মাধ্যমে আজকে চন্দ্রযানের উৎক্ষেপণ করলে আপনি কি সামান্য এক কুসংস্কার নিয়ে আমার সুজয়কে দায়ী করছেন? এটা সামান্য মনে হয়। আমরা ছোট থেকে যে সংস্কার নিয়ে বলেছি তার কুসংস্কার হয়ে দাঁড়ালো। বাবা, বাহ বৌমা বাহ, আমার আজকে এই দিন দেখতে হচ্ছে। ভুল কোনো ধারণা নিয়ে চলছেন বলে এই নয় যে সেটাই ঠিক বাবা। হাজির সাথে মঙ্গলামঙ্গলের কোনো ভিত্তি নেই। দেখবো, তুমিও দেখবে যখন চন্দ্রযান-3 মুখ থুবড়ে পড়ে যাবে।
হবে না বাবা। দেখিস খুব ভালোভাবে সফল হবে চন্দ্রযান মিশন। দাদুর কথা সত্যি হয় মা, তুমি তো এর জন্য আমাকে সারা বিশ্ব দায়ী করবে। দূর পাগল দেখি সেসব কিছু হবে না। দাদু তুমি বলতে পারবে না। সবটাই কুসংস্কারের ভুল ধারণা। না দাদু ভাই তুই চিন্তা করিস না, কিচ্ছু হবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। 2023 সালে এসেও কত শুকনো শুকনো বিষয় নিয়ে আমাদের আঘাত সহ্য করতে হচ্ছে। 40টি দিন ধরে সুজয়কে যে কত দুশ্চিন্তা পুরে পুরে গ্রাস করছিল। প্রতিনিয়ত তার মধ্যে নিশ্চয় এই শব্দটাই প্রশোভিত করছিল। সামান্য এক হাজিরেও যে আমাদের মধ্যে কত কুসংস্কার। সুজয়ের আরো দীর্ঘ সময় ধরে যে একটা ভিত্তিহীন ধারণা পুষে রেখেছিলেন, তিনি আজকের পর মনে হয় সেটা আর মানবেন না। তা কি এভাবে টিকটিকির ডাক, বিড়ালের রাস্তা পার হওয়া, জুতো উল্টে রাখা ইত্যাদি নানা রকম ভ্রান্ত ধারণাগুলো যেভাবে কুসংস্কারের ময়ূরূপে পরিণত হয়ে আছে তা দূর হয়ে যাবে। হ্যাঁ চল চল। কি হলো সুধীজনেরা, এই দৃশ্যটা আপনাদের ওদিকে ল্যান্ডার বিক্রম একের পর এক তথ্য পাঠাচ্ছে আমাদের দেশে চাঁদ থেকে। কিন্তু আমরা কুসংস্কারের আবদ্ধ হয়ে নিজেরাই থেকে যাচ্ছি অন্ধকারে। তাহলে আমরা সবাই মিলে বিজ্ঞানকে হাতিয়ার করে পারবো না সুশিক্ষার আলো জ্বালাতে? হ্যাঁ পারবো। না পারবি না, পারবি না বাইরে যেতে। বাইরে গেলে রাহুল প্রতিষ্ঠি করবে। এই রাহুল প্রতিষ্ঠি কোনো এমন বোঝা নেই যে দূর করবে। ঠাকুমা শোনো, এগুলি কিছু না। আমাদের স্কুলে স্যার পড়িয়েছে, যখন সূর্য আর পৃথিবীর মাঝে চাঁদ আসে তখন চাঁদের ছায়া পৃথিবীতে পড়ে, সেই সময়টাকে বলে চন্দ্রগ্রহণ। আর যে সময় সূর্য আর চাঁদের মাঝে পৃথিবী আসে সেই সময়টাকে বলে সূর্যগ্রহণ। আমাদের পূর্ববর্ষ যে মেনাচ্ছে তার কোনো মান নেই না। যাবি না মানে যাবি না। আর দাদু ভাই আর শোনা আমার আর কীর্তন না না করবো না। এমন করিস না দাদু ভাই, আর কীর্তন কর। ওহ, এই এক ধর্ম সংকট। একদিকে স্যারের কথা, অন্যদিকে পূর্বপুরুষদের কথা। আরে যাতা বলে পড়ে হার মানতে হয় বিজ্ঞানকে। তাহলে কি আর চলবে না শিক্ষার আলো? বিজ্ঞান কি পাবে না তার যথাযথ মান্যতা? কি ভাবছেন সুধীজনেরা, স্কুল পড়ুয়া কি পারবে বিজ্ঞানকে হাতিয়ার করে কুসংস্কারের মূল ভেদ করতে? বাবা আমি যাই, গাড়ি থেকে নিয়ে আসছি। কি বলছো বৌমা? মেয়েটা গ্রহণ চলছে, কি করে যাবে? কিন্তু দেখো না মা, ওর শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। না, আমাকে বাঁচাতে হবে। বাবা এমন করিস না বাবা, তোর যদি কিচ্ছু হয়ে যায় আমাদের কে খাওয়াবে বাবা, চাস না। আমার কিচ্ছু হবে না, আমার
কি হলো এমন শিশুটি যে চোখে খুলছে না? সাধুর কথাবার্তা শুনে তো এটাই পরিষ্কার যে বৈদ্যুতিক ছাড়া আর কিছুই নয়। তবে কি নিয়ে যাওয়া হবে না হাসপাতালে? বাবা, সাধু কি বলেছে? আমার দিদি ভাইটার কিছু হবে না তো? জল করে দিয়েছে 3 রাতের জন্য খাওয়াতে, একবার তো একবার খাওয়াতে পারলো না। বলেছি আমি তোকে। আরে হত ছড়াটা নাকি পড়াশোনা করেছে। পুলিশ এর করেছে যখন মানে ছায়া। দেখ এখন এই হত ছড়াটার জন্য আজ আমার দিদি ভাইয়ের অবস্থা চলন দেবতারা রহস্যে বেড়ে ওঠেনি। আমরা আমরা তো স্বয়ং মানুষ। হায় ভগবান, এটা কি হয়ে গেল? হায় রে, চোখ খোল অঙ্কিতা, চোখ খোল মা, চোখ খোল অঙ্কিতা, চোখ খোল। কার চোখ খুলবো ঠাকুমা? দুর্গা, তিনটা। তোমাদের চোখ খোলার জন্যই তো আমরা এই অভিনয়ের আশ্রয় নিলাম। কি ঠাকুমা, এবার বিশ্বাস হলো তো? স্যারের কথাটাই ঠিক। এই তো দিদি ভাই ঠিক। কিন্তু দিদি ভাই, সাধু বাবা জল খেয়ে তো তোর চোখ খুললো। শোনো ঠাকুমা, জল আমার মুখে গেল কই? বলেছে যে ৩,২০১ টাকা নিয়ে গেলে নাকি জল দেবে এবং একটি ভাবে ওষুধের মেয়াদ। সেই টাকাটাও তো গেল মায়ের ভোগে। জল মা, জল মা। এটা তো ঠিক বলেছিস। তোমরা যখন কীর্তনের জন্য ডাকাডাকি করছিলে তখনই আমরা এই প্ল্যানটা করি। আর আমরা নিশ্চিত ছিলাম তুমি তোমার ঠন্ডা সাধুর বাড়িতে নিয়ে যেতেই বলবে। হলো ঠিক তাই। এত সহজে যে আমাদের প্ল্যানটা সাকসেস হয়ে যাবে ভাবতে পর্যন্ত পারিনি। বাহ, এভাবেও